প্রিন্সিপাল স্যারের মেয়ে যখন আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। তখন পিছনে ফিরে দেখি প্রিন্সিপাল স্যার দরজা ধরে দাঁড়িয়ে আছে। আমি তখন কিছু বলতে গিয়েও থমকে গেলাম। স্যারের মেয়ের ওই প্রপোজালের জবাব দেব, নাকি স্যার কি প্রশ্ন করবে তার জবাব দেব? মোবাইলের অপর প্রান্ত হতে এক নাগারে বিরতিহীনভাবে বলে গেল শফিক। আমি বললাম, তারপর কি হল? প্রিন্সিপাল স্যার কিছু বলে নাই তোকে? না। আমার ভাবনা খানিকটা কমে গেল, কারণ স্যার দরজা থেকে সরে গেল আর আমি তড়িঘড়ি করে বের হয়ে দিলাম দৌড়। কিন্তু পরবর্তী মুহূর্তে আমার ভাগ্যে কি হতে পারে সেই কথা আল্লাহ ভালো জানেন। এখন কি করতে হবে? আর তুই আর স্যারের মেয়ে যখন ক্লাস রুমে ছিলি তখন কি কেউ ছিল না? না, চারতলার দক্ষিণের ফাঁকা রুমের মধ্যে গিয়ে কথা বলছিলাম আমরা। তুই কেন গেলি? শালা শয়তান! শফিক আমতা আমতা করছি, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, আমি তো রওনা দিয়েছি, কালকে সকালে পৌঁছে যাব খুলনায়। তারপর না হয় গিয়ে দেখব কি করা যায়। তুই না আসা পর্যন্ত আমি কলেজে যাব না। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, আমি মাত্র বাসের মধ্যে উঠে বসলাম। ঠিক আছে বন্ধু। চট্টগ্রাম আন্টির বাসায় বেড়াতে এসেছিলাম, তাই আজকে চলে যাচ্ছি। এতক্ষণ ধরে আমার বন্ধু রুমমেট শফিকের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু এই মুহূর্তে বাস না ছাড়ার জন্য আমি বিরক্ত হচ্ছি, কি কারণে দেরি হচ্ছে বুঝতে পারছি না। একটু পরে সুপারভাইজারকে কথাটা জিজ্ঞেস করার পরে জানলাম একজন যাত্রী নাকি এখনও আসে নাই। বারবার কল করা হচ্ছে কিন্তু তিনি অনেকক্ষণ ধরে 5 মিনিট করছেন। নির্দিষ্ট সময়ের 40 মিনিট পরে সেই যাত্রী এসে উপস্থিত হল। বাসের মধ্যে তখন একটা টানটান উত্তেজনা। গেট দিয়ে ঢুকে যে মেয়ে পিছনের দিকে আসছে তাকে দেখে অবাক হলাম। চেহারার মধ্যে আহামরি কিছু নেই, কিন্তু তাকিয়ে থেকে যেন অনেক কিছু দেখার আছে। আমি বসে আছি জানালার পাশে, আমার পাশে একজন ভদ্রলোক বসে আছেন। তাকে আমার সহ্য হচ্ছে না, কারণ অনেকক্ষণ ধরে তিনি ঘাসের মতো পান চিবোচ্ছে। আমাদের কাছে এসেই মেয়েটা আমার পাশের লোকটার দিকে তাকিয়ে বলল, ভাইজান, এটা তো মনে হয় আমার সিট, আপনি কি এই সিটের যাত্রী? লোকটা তার পান চিবানো দাঁতগুলো বের করে দিয়ে বলল, সেটাই মনে হচ্ছে। মেয়েটা স্বাভাবিকভাবেই সুপারভাইজারকে ডাক দিয়ে বিষয়টা বললেন। তখন সেই সুপারভাইজার দুজনের টিকিট চেক করে আমার পাশের লোকটাকে পিছনের সিটে যেতে বললেন। লোকটা নাকি ভুল করে এক সিট সামনে বসে পড়েছে, আর ওই মেয়ের সিট নাকি আমার পাশে। আহারে, আমি তো তখন মেলা মেলা খুশি। এমন সুন্দর একটা মেয়ের সঙ্গে পুর রাস্তায় ভ্রমণ করতে পারব। মুখে গম্ভীর ভাব নিয়ে চুপ করে বসে আছি, যেন পাশের সিটের বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই আমার। মেয়েটা ব্যাগ রেখে আমার পাশে ধপাস করে বসে পড়ল। তারপর বলল, আপনার যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে একটু জানালা বন্ধ করে দিবেন। আমি জানালা বন্ধ করে দিলাম। মেয়েটা তখন বলল, ধন্যবাদ। আমি বললাম, আমার নাম সজীব। সে একটা হাসি দিয়ে বলল, মিথিলা। তারপর দুজনেই চুপচাপ বন্দরনগরী চট্টগ্রামকে রেখে বাস আমাদের নিয়ে খুলনা শহরের দিকে রওনা দিল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো দ্রুত পিছনে সরে যাচ্ছে মনে হয়। জানুয়ারি মাসে বেশ ঠান্ডা থাকে, সেটাই স্বাভাবিক। আমি শীতের পোশাক পরে বসেছি আগেই। বাসের ঝাঁকুনিতে তন্দ্রা লেগেছিল, হঠাৎ করে চোখ মেলে তাকালাম। পাশের সিটের মেয়েটার দিকে তাকিয়ে দেখি সে আস্তে আস্তে চাপা কান্না করছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? মেয়েটা খানিকটা লজ্জা পেয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল, তারপর আস্তে করে বলল, কই কিছু না তো। আমি আবারও চুপচাপ, কিন্তু চোখের মধ্যে আর ঘুম ধরে না। মেয়েটার কান্নার রহস্য জানতে খুব ইচ্ছে করছে, কিন্তু কিভাবে কথা বের করা যায় সেটাই ভাবছি। তাছাড়া একটু গল্প করা দরকার। বললাম, আপনি কোথায় যাবেন? গোপালগঞ্জ। ওহো আচ্ছা, সেখানে আপনার বাড়ি? নাকি বেড়াতে যাচ্ছেন? আমার বাড়ি চট্টগ্রামে। কার কাছে গেছিলেন? এত প্রশ্ন করছেন কেন? না মানে এমনি, সরি। ইটস ওকে। কুমিল্লা হোটেলে গিয়ে যাত্রাবিরতি, সবাই আস্তে আস্তে নামছে, কিন্তু মেয়েটা নামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তার জন্য আমিও বের হতে পারছি না। মেয়েটা সারাক্ষণ কি যেন গভীর চিন্তা করে যাচ্ছে, আর তার চোখ থেকে অনবরত পানি বের হচ্ছে। মেয়েটা কিছুক্ষণ পর পর সেই পানি মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। আমি বললাম, আপনি কি বের হবেন? মেয়েটা খানিকটা ধাক্কা খেল, আমার দিকে কেন যেন অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তারপর বলল, আপনার কাছে বেশি টাকা আছে? আমাকে কিছু খাওয়াতে পারবেন? আমি একটু ইতস্তত করে বললাম, হ্যাঁ টাকা আছে। কিন্তু অপরিচিত মেয়ে বলে সংকোচ হচ্ছে। আসলেই আমার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে চলুন, সমস্যা নেই।
ওয়াশরুম থেকে বের হয়ে দুজনেই একটা টেবিলে খেতে বসলাম, আমার মনের মধ্যে একটার পর একটা কৌতূহল জমা হচ্ছে। মেয়েটা এতক্ষণ ধরে অনর্গল কান্না করল, এখন বলে তার সঙ্গে নাকি টাকা নেই। এতক্ষণে মনে পড়ল যে আমি তার হাতে এখনো কোনো মোবাইল দেখিনি। অদ্ভুত। খেতে খেতে আমি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি তবুও করলাম না। কারণ আবার যদি বাসের মধ্যে বসে বলার মতো কিছু বলে? কিন্তু সে নিজে থেকে এবার বলল, আমি যে বাসায় ছিলাম সেই বাসা থেকে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ডে এসেছি তাই দেরি হয়েছে। আমি হতবাক হয়ে ভাত চিবানো বন্ধ করে তার দিকে তাকিয়ে আছি। মেয়ে বলে কি? মনে মনে ভাবলাম যে নিজেকে খুব গরিব প্রমাণ করে সে আমার কাছে টাকা পয়সা চাইবে নাকি? না হলে এমন কথা বলে কেন? কিন্তু চোখ দেখে সেটা তো মনে হচ্ছে না। মেয়েটা বলল, টিকিট কাটার টাকা আমি ছোট মোবাইল বিক্রি করে জোগাড় করেছি। আমার এক বান্ধবীর কাছে ছিলাম কিন্তু মাস শেষ তাই ওর হাতেও টাকা ছিল না। তবে মনে হচ্ছিল সে ইচ্ছে করে টাকা দিতে চাচ্ছিল না, কারণ আমি বুঝতে পারছি। বললাম, কিন্তু কেন? সেটা না হয় নাই বা জানলেন। খাবার খেয়ে চা হাতে বাসের সামনে দাঁড়িয়ে আছি দুজনেই, আমাদের বাসের অন্য যাত্রীরা।